হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা হচ্ছে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমি ভালো আছি। তো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আরেকটি নতুন ব্লগ। তো আশা করছি তোমরা সবাই আমার এই ব্লগটির সঙ্গে থাকবে। তো বন্ধুরা, আমি চলে এসেছি সকাল সকাল একদম বিয়েবাড়িতে। তো বিয়েবাড়ি থেকেই ব্লগটা শুরু করলাম। আর বিয়েবাড়িতে এসে আমি কি কি কাজ করব, কি কি কাজ করব না, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যেদিকে দেখতে পাচ্ছ, আমি আর ওই যে ওদিকে আমার এটা হচ্ছে দিদি। তো আমরা দুজন মিলে হয়েছি বৈরাতি। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের যেগুলো কাজ, সেগুলো কাজ আমি এটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো এই যে এদিকে দেখতে পাচ্ছ চাননি আর কুলো সাজানো হচ্ছে। তো প্রায় হয়ে গেছে। আর ওই যেদিকে ঘটগুলো দেখতে পাচ্ছ, ওগুলো মানে দুইজন মিলেই আমরা সাজিয়েছি। আর এই যে এদিকে দেখো, মানে পুরোপুরি তো সাজিয়ে নিয়েছি। তো এখন এখন মানে যে ঘটে যে পান সুপারি আর আমের পল্লব দেয়, তো সেটা দেওয়া আমরা ভুলে গেছি। তো এটাও দিয়ে দিচ্ছি, তারপর একদম পুরো সাজ কমপ্লিট হয়ে যাবে চান্নিগুলোর। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ আমার হাতে যে আছে সেটা হচ্ছে পান, আর মেঝেতে আছে দুটো সুপারি। তো পান সুপারি দুটো আমি ছোট ছোট করে কেটে নিয়ে তারপর মানে চাননিতে রেডি করে দেবো, কারণ যখন গ্রাম পুষতে যাব তখন এগুলো লাগবে। তাই আগের থেকে চাননিতে রেডি করে রেখে দিচ্ছি। আর হাতে যে দেখতে পাচ্ছ রুটি আছে, তো দিদি আর আমি দুজন মিলে রুটিটা খাবো। তো চাননিগুলোর কাজ কমপ্লিট করে আমরা দুজন এখানে খেতে চলে এসেছি। আর এই যে এদিকে দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি আমার মেয়েকে সাজাতে। তো এটা হচ্ছে আমার ছোটো মেয়ে। ছোটো মেয়েকে তাড়াতাড়ি করে রেডি করে দিয়ে তারপর বড় মেয়েকে রেডি করব। তো পরে সময় পাবো না, তো আগের থেকে দুই মেয়েকে রেডি করে দিচ্ছি। তো বন্ধুরা, চলে এসেছি আবারও যে বাকি কাজগুলো আছে সেগুলো করতে। তো দেখো, আমি হলুদটা বেটে নিচ্ছি আস্তে আস্তে করে। আর এই যে দিদি আছে, তো বাকি কাজগুলো করবে, আর আমি হলুদটা আস্তে আস্তে করে বেটে নেব। তো এখন অধিবাস হবে, আর অধিকারী চলে এসেছে। তো এই যে দেখতে পাচ্ছ, তুই এইখানে অপশন নিকাল দে দুজন দুজন তো বন্ধুরা, এখানকার পুজো প্রায় শেষ হয়ে গেছে, আর এদিকে 2টো বেজে গেছে। তো আরেকটু পরে আমরা গ্রাম পুষতে বের হয়ে যাব। তো এই যে এদিকে দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি গ্রাম পূজার জন্য। তো দেখো, আমরা সামনে আর পিছনে তো আরও অনেক কয়েকজনই আছে। তো বন্ধুরা, গ্রাম পুজিয়ে চলে এসেছে। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ, মানে বিয়েবাড়িতে গান হচ্ছে। তো মনসা পুজোর জন্য যে গানটা করা হয়, তো সেই গানটাই এখানে হচ্ছে। আর ওদিকে তো কাজ হয়ে গেছে প্রায়। তো আমি এখানে বসে গান শুনতেছি। তো দেখতে পাচ্ছ কতগুলো লোক গান শুনতেছে। তো এদিকে আমি এই যে এখানে বসে আছি। তো
বন্ধুরা এই যে এদিকে দেখতে পাচ্ছ ঘাট বানানো হচ্ছে, রাত্রে প্রায় 11:30 বাজে। তো এদিকে এখানে ঘাট বানিয়ে এখানে বরকে স্নান করানো হবে। তো তাড়াতাড়ি করে এটা বানিয়ে এখানে বরকে স্নান করাবো। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে শেয়ারাটা পূজা হচ্ছে। তো এই শেয়ারাটা পুজিয়ে নিয়ে তারপর চলে যাব এই শেয়ারাটা নিয়ে কনের বাড়িতে। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ আমরা দুজন মিলে চলে যাচ্ছি মানে বিয়ের যে গাড়িগুলো আছে, মানে যে গাড়িগুলোতে করেই মানে বর যাবে কনেকে আনতে আর বরযাত্রী যাব আমরা সবাই মিলে যে গাড়িগুলোতে। তো সেই গাড়িগুলোই আমরা পুজো করতে যাচ্ছি। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ এই গাড়িটায় মানে বর যাবে। তো এই গাড়িটা দেখো খুব সুন্দর করে সাজানো হচ্ছে গোলাপ ফুল দিয়ে। তো তো বন্ধুরা যে গাড়িটাতে বর যাবে কনেকে আনতে সেই গাড়িটা তো পুজো হয়ে গেছে। আর এই যেদিকে দেখতে পাচ্ছ বাকি গাড়িগুলো, তো ওইগুলোও তাড়াতাড়ি করে পুজো করে নেব। তো এই গাড়িগুলোতে যাব আমরা সবাই মিলে বরযাত্রী। তো দেখো তাড়াতাড়ি করে এই গাড়িগুলোকেও পুজো করা শুরু করে দিয়েছি। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ বরকে আনানো হচ্ছে মানে স্নান করার ঘাটে। তো এইভাবে কোলে করে ঘর থেকে নিয়ে আসছে আমার বোনজামাই। তো বোনজামাই এসে এই যে এইভাবে দেখো প্রদীপটা পা দিয়ে ভেঙে মানে ঘাটে এখানে নিয়ে আসবে। তো এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে নিয়ে আসা হচ্ছে। তো এই যে ঘাটের মধ্যে এনে মানে পিঠের উপর দাঁড় করিয়ে দিল। তো এখন বরকে স্নান করানো হবে। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ ভাইকে হলুদ দিয়ে স্নান করানো হচ্ছে। তো দিদি ওইদিকে হলুদ দিয়ে ভাইকে স্নান করাচ্ছে। আর আমি এদিকে দেখতে পাচ্ছ আমার হাতে যে আছে সেটা হচ্ছে কাঠের মালা। তো কাঠের মালাটা এখন পরাতে হবে ভাইকে স্নান করার ঘাটেই। তো কাঠের মালাটা একটু ছোট হয়ে গেছে, তাই আমি সুতো লাগিয়ে একটু বড় করে নিচ্ছি। তো বন্ধুরা কাঠের মালাটিতে সুতো লাগানো হয়ে গেছে। আর আমি এদিকে দেখো ভাইকে কাঠের মালাটা তাড়াতাড়ি করে পরিয়ে দিচ্ছি। আর ভাইকে তাড়াতাড়ি করে স্নান করাতে হবে, কারণ হাতে একদম সময় নেই, 12:30 বেজে গেছে। আর ভাইকে স্নান করিয়ে আবার রেডি করাতে হবে। তো আমিও রেডি হব, মানে আমরা যারা যাব, যারা যারা বরযাত্রী যাব, তো সবাই রেডি হব। তো একটু তো সময় লাগবেই। আর এদিকে দেখো ভাইকে স্নান করানো হয়ে গেছে। আর ভাইকে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ভাইকে রেডি করানো হচ্ছে। আর আমি এখন চলে যাব রেডি হতে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমিও চলে এসেছি রেডি হতে। তো আগে আমার মেয়েদেরকে রেডি করিয়ে দেবো। তো মেয়েদেরকে প্রায় রেডি করে দেওয়া হয়ে গেছে। তো জুতোটা পরিয়ে দিচ্ছি। তো জুতোটা পরিয়ে দেওয়ার পর আমি রেডি হয়ে যাব। তো বন্ধুরা এই যে এদিকে দেখো দুই মেয়েকেই রেডি করিয়ে দিয়েছি। তো ওইদিকে আছে আমার বড় মেয়ে আর এই যে সামনে আমার ছোট মেয়ে। তো ছোট মেয়েকে রেডি করে দিয়েছি। তো একটু মুখে ক্রিম ট্রিম দিয়ে চুলটা ঠিক করে দিয়ে তারপর একদম টুপি পরিয়ে দেবো। বসো বসো আমার বাইকে যাবো তো তোমার দিন নিয়ে বাইকে যাবো তোমার গাড়ি যাবো না। হাই। তো এই যে এদিকে দেখতে পাচ্ছ বর একদম মানে আমার ভাই বসে পড়েছে গাড়িতে কোনে বাড়িতে যাওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ আমার ভাই বসে পড়েছে গাড়িতে। আর এই যে এদিকে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরো গাড়িটা। তো দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে গাড়িটা। আমরা এখন বাচ্চাতে দিচ্ছি কে যাবে বাচ্চা বড় বাজে রাতে কিন্তু একটা বাজে এখন যাবো বাজাতে কে তোর করাবে বেজে গেছে দুইটা কিছু বল কিছু বল আমরা এখন মামার বিয়ের বরযাত্রী যাচ্ছি। একটা বাজে একটা দুইটা বাজতে যাচ্ছে কি বলো কি বলো কি বলো? দুইটা বাসতে যাচ্ছে। বাই করে দাও সবাইকে। তো বন্ধুরা এই যে এদিকে দেখতে পাচ্ছ তো এই যে গাড়িটা
মানে বরের যে গাড়িটা আছে সেটা সামনে যাবে আর আমরা পিছন পিছন যাব। তো বন্ধুরা বরের গাড়িটা তো চলে গেল, আর এই যে দিকে দেখতে পাচ্ছ মানে আমার যে 2 মেয়ে আছে 2 মেয়েও চলে গেছে অন্য গাড়িতে। তো ওদের মাসের সাথে চলে গেছে, আর এখন আমরা যাব আমি আর এই যেদিকে দেখতে পাচ্ছ আমার পাশে দাঁড়িয়ে আছে আমার বোন। তো আমরা যাব বাইকে, তো ওর জন্য এখানে বসে আছি আর এখানে বসে একটু মানে সুপুরি খাচ্ছি। তো এখন বাজে প্রায় 1:30, আর দেখো আমরা এখন যাব। তো বেশি দূর না, মানে যেতে 10-15 মিনিটের মতো সময় লাগবে। আর এই যেদিকে দেখতে পাচ্ছ আমি এখন গাড়িতে বসে পড়বো, তো মানে বাইকে বসে পড়বো। আর এই যে দেখো পুরো প্যান্ডেল ফাঁকা হয়ে আছে, আর এটা হচ্ছে আমার মা, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখতেছে। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ আমরা একদম পৌঁছে গেছি কনের বাড়িতে। তো এই যে দেখো সামনে কতজন, গেটের সামনে মানে কতজন দাঁড়িয়ে আছে। তো এই যে দেখো আমিও বাইক থেকে নেমে পড়েছি। তো সবাই এখানে দাঁড়িয়ে আছি, মানে বরকে আগে বরণ করানো হবে তারপর তো বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছ আমরা একদম গেটের সামনে সবাই দাঁড়িয়ে আছি, ভাই সহ বরযাত্রী মানে যতজন আছে আমরা আসছি এখানে। তো সবাই এখানে দাঁড়িয়ে আছি, তো বরণ করবে আগে ভাইকে, তারপরে একসাথে সবাই মানে ভিতরে যাব কনের বাড়িতে। তো এই যে এদিকে দেখতে পাচ্ছ বরণ করার জন্য চলে এসেছে আর ভাইকে বরণ করে নিচ্ছে, তারপরেই মানে আমরা সবাই মিলে যাব। তো এটা হচ্ছে আমার ভাইয়ের শাশুড়ি। তো এই যে এদিকে দেখতে পাচ্ছ বরণ করা হয়ে গেছে, তো সবাই চলে গেছে ভিতরে, এখন আমরাও যাচ্ছি। তো আমি আছি আর ওই যে পিছনে আমার বর আছে, তো আমরা এখন যাচ্ছি ভিতরে। তো এই যে এদিকে দেখো আমার 2 মেয়ে আর আমি এখানে বসে আছি, তো সবাই এখানে বসেই আছি। তো এই যে এদিকে দেখো মানে চা খাচ্ছি আমি। তো এই যে এদিকে দেখতে পাচ্ছ একদম বিয়ের মণ্ডপে চলে এসেছি, আর এই যে এদিকে দেখো মানে নিয়ম নীতি মেনে পুরোহিতের মানে কথা অনুযায়ী তো বিয়েটা সম্পূর্ণ করানো হচ্ছে। তো বেশি তো সময় নেই, তো তাড়াতাড়ি করে মানে আগে বিয়েটা করানো হচ্ছে, কারণ লগ্ন ছিল 2টোর দিকে। তো বন্ধুরা বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আর এখন বাজে ভোর 5টা, আর একটু পরে কনে বিদায় হয়ে যাবে। আর এই যে এদিকে দেখো বরকে আর কনেকে পান সুপারি খাওয়ানো হচ্ছে। তো আমাদের মধ্যে বিয়ে সম্পূর্ণ হওয়ার পর বরকে আর কনেকে মানে এভাবেই নিয়ম অনুযায়ী পান সুপারি খাওয়ানো হয়, আর সেটাই এখানে খাওয়ানো হচ্ছে। আর আজকের ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ব্লগে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থাকো। তো সবাইকে টাটা।